একটা বায়ের প্রোফাইলে বা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা তুলে নেওয়া হয়েছে। আজকে আমি সেই সম্পর্কে আলোচনা করব কেন সেই সেটআপটা তুলে নেওয়া হয়েছে। বায়ের প্রোফাইলে কিন্তু 10,000-এর উপরে ফলোয়ার ছিল, তার কিন্তু অনেক ভিউ ছিল, যার কারণে তার সেটআপটা ফেসবুক দিয়ে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছুদিনের মধ্যেই তার সেই সেটআপটা তুলে নেওয়া হয়েছে। আসলে আমরা এমন কিছু কাজ করি না জেনে না বুঝে, যার কারণে আমাদের সেটআপগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। আমাদেরকে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে, যেন আমাদের সেটআপটা হারিয়ে না ফেলি, সেই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যাই হোক, এখন বলি কেন বায়ের সেটআপটা চলে গিয়েছে। বাই কিন্তু প্রতিনিয়তই তার প্রোফাইলে ডুয়েট ভিডিও আপলোড দিত। ডুয়েট ভিডিও কোনগুলো? আমরা ওই যে আপলোডের পর ভিডিও আপলোড করে তারপরে তার সাথে আমাদের একটা ছবি বা আমাদের ভিডিও রিলেটেড করে কানেক্টেড করে আমরা যে ভিডিওগুলো চারি ওটাকেই ডুয়েট ভিডিও বলে। বাইরে ডুয়েট ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হতো, অনেক ভিউ হতো। বাইরে কিন্তু ইনকামও ভালো ছিল, কিন্তু সে প্রতিনিয়তই তার পেজে বা প্রোফাইলে এই ধরনের ভিডিও আপলোড দিত। তার নিজের কোনো ভিডিও আপলোড দিত না। নিজের একার কোনো ভিডিও না দেওয়ার কারণে ফেসবুক মামা কিন্তু তার এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা তুলে নিয়েছে। সে যদি প্রতিনিয়তই এ ধরনের ভিডিও আপলোড না করতো তাহলে কিন্তু তার সেটআপটা একেবারেই ঠিক থাকতো। ফেসবুক কিন্তু তাকে কন্ডিশনও দিয়ে দিয়েছে, যদি সে রেগুলার তার নিজের ভিডিও আপলোড করে, নিজের অরিজিনাল ভয়েসের ভিডিও আপলোড করে, এমনকি রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারে, তাহলে কিন্তু তার সেই সেটআপটা কোনো একদিন আবার দিয়ে দিবে। তাই আমাদের উচিত আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমাদের ডুয়েট কোনো ভিডিও না দিয়ে আমাদের অরিজিনাল ভয়েসে এবং নিজের মেক করা ভিডিও, নিজের হাতে মেক করা ভিডিওগুলো দিয়ে কিন্তু আমাদের ফেসবুকে কাজ করতে হবে। পাশাপাশি অন্যের পরিবারে যেতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে, তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে। অন্যকে সাপোর্ট করলেই কিন্তু তোমার পরিবারটা বড় হবে। তুমি যদি মনে করো যে আমি অন্যের পরিবারে যাব না, অন্যকে ভালোবাসা দিব না, তাহলে কিন্তু কখনোই তোমার সেই প্রোফাইল বা পেজ অন্যের পরিবারে শো করবে না। ফেসবুকের এই নিয়মটা অনেক ভালো। তুমি যদি আমার ভিডিও দেখো তাহলে কিন্তু আমার ভিডিও তোমাকে ফেসবুক সাজেস্ট করবে। তাই আপনাদেরকে বলবো, ওই যে ভাইয়ার যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা হারিয়ে ফেলেছে যে একটা ছোট্ট কারণে, ছোট্ট একটা কারণ, এটা কিন্তু তেমন কোনো একটা বড় কারণ না, এই ছোট্ট কারণে কিন্তু ভাইয়া কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা হারিয়ে ফেলেছে। তাই তোমরা চেষ্টা করবে যে কোনো একটা সেটআপ তোমাদের আসুক না কেন সেই সেটআপটা ধরে রাখতে, ফেসবুকের নিয়ম মেনে কাজ করতে। আর ফেসবুকের গাইডলাইন মেনে যদি তোমরা কাজ করো, ইনশাল্লাহ কখনোই কিন্তু তোমাদের পেজ বা প্রোফাইল ফেসবুক রেস্ট্রিক্টেড করে দেবে না। আর জানো, একটা পেজ গড়ে তুলতে যতটুকু না কষ্ট হয়, তার থেকেও বড় কষ্ট হয় যখন তোমার সেই কষ্টে করা প্রোফাইল বা পেজটা ফেসবুক সাসপেন্ড করে দেয়। আর সাসপেন্ড করার পরে তোমার সেই পেজটা বা প্রোফাইলটা হাতে পেতে কিন্তু মিনিমাম 1 বছর সময় লাগে। আর 1 বছর অপেক্ষা করার মতো ধৈর্য বা মন মানসিকতা তখন আমাদের থাকে না। তাই অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার পর অবশ্যই ফেসবুকের দেওয়া রুলসগুলো ভালোভাবে মেনে চলবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।